পেটের উপর চুমু দিলে কি বাচ্চা হয়ে যায় মামা? আমি বললাম, আরে বোকা মেয়ে, পেটের উপর চুমু দিলে বাচ্চা হয় তোমাকে কে বলছে? মাহি বলল, বলতে হবে না, আমি জানি পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায়। আমি বললাম, মামুনি তুমি এখনো অনেক ছোট, এইসব বিষয় তুমি বুঝবে না কেমন? আর তোমাকে কি কেউ বলছে যে পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায়? মাহি বলল, বলতে হবে কেন মামা, আমি তো জানি, আর সেই দিন নিশ্চয়কেও দেখছি। আমি মুচকি একটা হাসি দিয়ে মায়ের কপালে একটা চুমু দিলাম। মাই ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলো টেনে বলল, জানেন মামা? আমি বললাম, বলো। মাই বলল, আমি সেদিন দেখলাম রিফাত ভাইয়া মামির পেটের উপর চুমু দিয়ে বলছে এই পেটে আমাদের সন্তান, আমি এই বাচ্চার বাবা। আর বলল আমাদের মনে হয় মেয়ে সন্তান হবে। আমি বললাম, বলতেই পারে, ওর বউয়ের হয়তো তোমার মতো একটা বাবু হবে। আর তুমি ওদের বাসায় কবে গেলে? ঠাস করে মাহি আমার গালে আস্তে করে চট দিয়ে বলল, আরে গাধা, এটা হলো তোমার বউ, মানে আমার মামি। রিফাত ভাইয়া মানে তোমার বউয়ের পেটে চুমু দিয়ে বলছিল এটা আমাদের সন্তান। মায়ের কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। কি বলছে এই মেয়ে? আরে না, আমিও আবার এইসব চিন্তা করছি, ও হয়তো পিচ্চি মেয়ে, আর রিফাত হয়তো আমাদের বাসায় কোনো কাজের জন্য আসছিল। রিফাত হলো আমার বেস্ট ফ্রেন্ড, আর ও আমাদের বাসায় প্রায় আসে, এতে ঘাবড়ানোর কি আছে? মাহির কপালে হাত দিয়ে বললাম, মামুনি, রিফাত তো আমার বেস্ট ফ্রেন্ড, হয়তো তোমার মামির কাছে কোনো দরকারে আসছিল, তুমি হয়তো ভুল কিছু দেখছো। মাহি বলল, আরে মামা, আপনি এসব কি বলছেন? আমি ভুল দেখছি মানে? আপনি যখন অফিসে থাকেন তখন রিফাত ভাইয়া আপনার বাসায় আসে, আমি তো প্রায় সময় দেখি। আর সেই দিন রিফাত ভাইয়াকে মামির পেটে চুমু খেতে আমি দেখছি। আর মামি যখন আমাকে দেখতে পাই তখন আমাকে ডেকে নিয়ে বলে, তুমি কি দেখছো বলো তো? তখন আমি বলছি, রিফাত ভাইয়া আপনার পেটে চুমু খেলো কেন? আর আপনার পেটের ভিতরে কি বাচ্চা আছে মামি? তখন মামি বলল, তোমার মামার যেমন আমার উপর অধিকার আছে, তোমার রিফাত ভাইয়ারও আমার উপর অধিকার আছে। আর তোমার রিফাত ভাই তোমার মামার বেস্ট ফ্রেন্ড না, এজন্য আমার উপর অধিকার আছে। আর আমরা তো খেলা করছিলাম, এটাকে চুমু খেলা বলে, বুঝলে? শেষে আমাকে চকলেট দিয়ে বলল আমি যেন এইসব কথা কাউকে না বলি। আসলে মামা, রিফাত ভাই তো তোমার বেস্ট ফ্রেন্ড, সেই হিসাবে তো ঠিকই রিফাত ভাইয়ার মামির উপর অধিকার আছে, তাই না মামা? ভাইয়ের কথাগুলো এক নাগারে শুনলাম। পিচ্ছে একটা মেয়ে, এই তো বয়স মাত্র 8 কি 10 হবে, আমাদের পাশের বাসায় থাকে, ওর বড় বোনকে আমি পড়াই। কিন্তু আজকে মায়ের কথা শুনে আমার বুকের এক কোণে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। নিষ্পাপ একটা মেয়ে, আর যাই বলুক, ও কখনো মিথ্যা বলবে না, নিজ চোখে যা দেখছে তাই তো বলছে ও। আর মিতুর সাথে আমার 1 বছরের সম্পর্ক, ওর ভিতরে কখনো আমার জন্য ভালোবাসার কমতি ছিল না। এই 1 বছরে এতটা পরিমাণে ভালোবাসা ছিল আমার জন্য যা বলার বাইরে। আর আমিও চিন্তা করতাম একটা মেয়ে এতটা পরিমাণে কিভাবে ভালোবাসতে পারে। আর আজকে মাই এসব কি কথা বলল, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমার জানা মতো রিফাতেই কাজ করবে না, কারণ ওর বউ আছে, আর আমার বউকে বড় বোনের মতোই সম্মান করে। আর বিশেষ করে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট, আমার যে সন্তান হবে এতে আমার পরিবার সহ আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে। শরীরটা এখন আমার থরথর করে কাঁপতে লাগলো, মনের ভিতরে যে অজানা একটা ভয় ঢুকে গেল। মাহি বলল, মামা, মামা, ও মামা। মাহির কথায় হুঁশ আসলো আবার। মাহি বল। মাহি বলল, বললেন না তো মামা, পেটে চুমু দিলে কি বাচ্চা হয় নাকি? আমি বললাম, সেই সব পরে বলবো, আগে বল আমি অফিসে যাওয়ার কতক্ষণ পর তোর রিফাত মামা আসে? ভাই বলল, এই তো মামা, কখনো কখনো 11টা হয়তো, আবার কখনো কখনো বিকালে। কেন বলুন তো? আমি বললাম, না এমনি। শোন, এইসব কথা কাউকে কি বলছো? ভাই বলল, আরে না, আপনাকে শুধু বললাম। আচ্ছা চলেন, আপু কি জন্য ডাকছে আপনাকে? আমি বললাম, যাব। এখন বলো, পড়া শেষ করছো তো তুমি? মাই বলল, মামা, সব পড়া শেষ, এখন শুধু আপনার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, আচ্ছা গিয়ে সমস্ত পড়া রিভিশন দাও, আমি আসছি কেমন? আজকে বলবে রাতে পড়াবো না, বাসায় আছি যেহেতু বিকালে তোমাদের 2 বোনকে পড়াবো। ভাই বলল, আচ্ছা মামা, আর চকলেট আনতে কিন্তু ভুলবে না। আমি বললাম, চকলেট খেতে যে টাকা লাগে ভাগ্নি, সেই টাকা কি তুমি দিবে? ভাই চোখ বড় করে বলল, তোমার কত বড় সাহস আমার কাছে টাকা চাও? আমি তাড়াতাড়ি কান ধরে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। মাহি বলল, মনে থাকে জানো। এই বলে মাহিদের দরজা দিয়ে বের হয়ে গেলাম। জানালার কাছে গিয়ে বাইরে আনমনে তাকিয়ে আছি। আচ্ছা, মাহি যা বলছে তা যদি সত্যি হয়, 1 বছরের সম্পর্ক আমাদের, আমি জানি মিতু কতটা ভালো, ওর মতো ভালো কোনো মেয়েই হয় না। আর রিফাত এতটা খারাপ না, ও আমার বেস্ট ফ্রেন্ড, আমি জানি ও আমার বউকে কতটা সম্মান করে। মাহি যেহেতু বলছে এইসব কথা, একদিন দেখি না পরীক্ষা করে। আমাদের সংসার জীবনে সন্দেহ জিনিসটা কখনোই ছিল না, কিন্তু আজকে মাই এইসব বলার পর বুকের ভিতরে অজানা একটা ভয় হচ্ছে। আমি আজকে বাসায় আসি দেখে মিতু আমাকে রেখে বাজারে গেছে কি জানি কি কিনতে। মেয়ে মানুষ অনেক শখ থাকে না। টকটক আওয়াজে ধ্যান ভাঙলো, মনে হয় মিতু এসেছে। দরজা খুলে দেখি সত্যি মিতু এসেছে। এসে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, আমার বাবুটা কি রাগ করছে আমার সাথে? মিতুকে ছাড়িয়ে বললাম, এতটা দেরি হলো যে আসতে? মিতু বলল, আর বলো না,
বাজার থেকে বের হতে অনেক দেরি হয়েছে, আর এই নাও তোমার জন্য আইসক্রিম এনেছি। এমনি যে গরম পড়েছে না। মিতুর হাত থেকে আইসক্রিম নিয়ে বিছানার উপর বসলাম। মিতু আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ওই বাবুর আব্বু, তোমার কি হয়েছে? আমি বললাম, আরে তেমন কিছু না, এমনি মন খারাপ। এটা শুনেই মিতু কান্না সুরে বলল, যেই ভালোবাসার জন্য আমি সবকিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসছি, একদিনও তোমার মন খারাপ হতে দিই নাই। আজকে কেন তোমার মন খারাপ? আমার চোখের দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, এটা সত্যি, আমরা পালিয়ে বিয়ে করছি। মিতু আমার জন্য ওর ফ্যামিলি ছেড়ে আমার কাছে চলে আসছে। এটাও সত্যি, ও আমার মন খারাপ কখনো হতে দেয় নাই। কিন্তু আজকে যে মাহি বলল, কিছুতেই বিশ্বাস হচ্ছে না এইসব কথা। মিতু বলল, ওই তোমার কি হয়েছে? হ্যাঁ আমাকে বলো। আমি বললাম, তেমন কিছু না মিতু। আচ্ছা, ডাক্তারের কাছে গিয়েছিলে? মিতু আমাকে জড়িয়ে ধরে বলল, ডাক্তার বলেছে তোমার বেবি সহ আমি অনেক ভালো আছি। আমি বললাম, তাহলে তো ভালোই। আচ্ছা যাও, এখন এক কাজ করো, গিয়ে তাড়াতাড়ি রান্না করো, মাইদের বাসায় যেতে হবে, ওদের আজকে একটু আগেই পড়াবো। মিতু বলল, বলছি না, এত কষ্ট করতে হবে না, আমাদের যা আছে এতেই তো আমাদের চলবে। আমি বললাম, এইসব বিষয়ে পরে কথা বলবো কেমন, এখন তুমি গিয়ে রান্না বান্না তাড়াতাড়ি করো। মিতু আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, তুমি অপেক্ষা করো, আমি সবকিছু তৈরি করছি। মিতু বিছানা ছেড়ে চলে গেল। শুয়ে শুয়ে চিন্তা করছি, মিতুকে দেখে তো এমন মনে হয় না। তোর পিচ্ছে একটা মেয়ের কথাই আমি এত চিন্তা করছি কেন? হয়তো কোনো ভুল দেখছে, হতেও পারে। 10 মিনিট শুয়ে থাকার পর আবার মায়ের কথা মনে পড়ে গেল। পিচ্চিরা কখনো মিথ্যা কথা বলে না, আমি এটা খুব ভালো করেই জানি। মাইকে আমি পড়াই, ওর বিষয়ে তো সবচেয়ে বেশি আমি ভালো জানি। মিতু জানে আমি একবার শুয়ে থাকলে আর উঠি না। আজকে বিছানা ছেড়ে উঠে গেলাম। দেখি তো মিতু কিচেনে কি করে। খুব সাবধানে হেঁটে হেঁটে কিচেনের কাছে গেলাম, যেন শব্দ না হয়। অল্প অল্প করে আওয়াজ আসছে কিচেন থেকে। উকি দিয়ে দেখি মিতু যেন কার সাথে কথা বলছে ফোনে। কথাগুলো ছিল এমন, হ্যাঁ আমার বেবি ভালো আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। আর আজকের দিনটা আমাদের অনেক ভালো ছিল না? খুব এনজয় করলাম দুইজন মিলে। কালকে কিন্তু সময় মতো চলে আসবে, কেমন? অপেক্ষায় থাকবো। তো গাইস, নতুন গল্প যদি কন্টিনিউ করাতে চাও, তাহলে সবাই একটু বেশি বেশি কমেন্ট আর 3টা করে কপি লিঙ্ক করে দিও। ধন্যবাদ।